সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, আমরা ছয় ছিটে না বসা এক জায়গায় সুন্দর করে বসি, তাতে দেখতেও সুন্দর দেখা যাবে এবং আলোচনা করতে এবং শুনতে উভয়টাই ভালো লাগে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা একটু সুন্দর হয়ে বসি, একটু সুন্দর সামনে সুন্দর হয়ে বসি আর কি। আসেন না, একটু সামনে সামনে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري محبة شكر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে প্রাণ করে মাওলার জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহকে ডাক দিতে পারবো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমাকে ডাক দেয়, বান্দা আমাকে ডাক দিতে দেরি, বান্দা আমাকে ডাক দিতে দেরি হয়, বান্দার ডাকে আমি মাওলার জবাব দিতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে একবার মুহাব্বতের সাথে অন্তর থেকে আমাকে একবার ডাক দেয়, আল্লাহ, একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি 10 বার সারা দিয়া বলি লাব্বাইকা ইয়া আব্দি। ওরে বান্দা, তুমি আমাকে ডাকো কেন? আমি তো তোমার নিকটে আছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহকে ডাক দিব নাকি? বলেন মুহাব্বতের সাথে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলাটাকে মজা আছে না নাই? আর জোরে বলেন, মজা আছে না নাই? নামে উঁচু বরজবানাম মিরাওয়াত, নামে উঁচু বরজবানাম মিরাওয়াত, জবানে জুয়াজ আসল জুই শাওয়াত, হর জবানে জুয়াজ আসল জুই শাওয়াত। আল্লাহ আল্লাহ ইতে শিরিন ইস্তেনাম, আল্লাহ আল্লাহ ইতে শিরিন ইস্তেনাম,
শিরে সাকার মিশাওয়াত জাহান্নাম तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का शन है। अल्लाह अल्लाह जपने वाला बना दो, अल्लाह अल्लाह जपने वाला बना दो, अल्लाह अल्लाह क्या मजा है मेरे दिल में लगा दो। चिल्लाए बोलें अल्लाहु আকবার, আর জোরে আল্লাহু আকবার। মাওলার ডাকের যে কি মজা, যারা মাওলাকে না ডাকে তাদেরকে জীবনও বোঝাতে পারবেন না। কি বলেন, বোঝাতে পারবেন? কোনদিন বোঝাতে পারবেন না। মাওলার ডাকে যে কি মজা। কবি বলেন আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তেনাম, শিরে সাকার মিশাওয়াত জাহান্নাম तमाम। নামে উঁচু पर ज़बानम মিরাওয়াত, हर ज़बाने जुआज़ा सलजुई शावात। আল্লাহু আকবার। এক ব্যক্তি মিষ্টি খায়, আরেক ব্যক্তি পাশে বসে থাকে, কিন্তু যে মিষ্টি খায় সে কিরকম মজা পায় বলেন তো দেখি, কেমন মজা পায়? অনেক মজা পায়। আর যে মিষ্টি খায় না, পাশে বসে আছে, সে কি মজা পায়? সে কি আমরাইতে থাকে, মুখ নাড়াইতে থাকে, আর মুখের ভিতরে পানি আসে। আর যে খায় সে কিন্তু স্বাদ পায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নামে উঁচু বার ज़बानम মিরাওয়াত, हर ज़बाने जुआज़ा सलजुई शावात। যে ব্যক্তি মাওলাকে ডাকে, যে ব্যক্তি মাওলার জিকির করে, সে বুঝে মাওলার কত মজা। কবি বলেন যখন কোন বান্দা, যখন কোন বান্দি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তখন তার পুরা মুখটা মিষ্টান্নে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে মাওলারে ডাকে না, ওই যে মিষ্টি খায় না, খালি মুখে লালা আসে, এরকম এরকম অবস্থা। কি বলেন, ঠিক কিনা? যাই হোক, আমি যে কথা বলতে চেয়েছিলাম, কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সময় আমি বেশি নেব না, অল্প কয়েক মিনিট আলোচনা করব। তারপরে যদি আপনারা দোয়া করেন বৈলর যাব, ওইখানে কিছু আলোচনা করব, তারপর আবার পুনামা খাইল যাব। তবে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে দিনের জন্য কবুল করে। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুন নূর ত্রিশাল, দাড়িখোলা রোড মোড়, ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আমার সামনে উপবিষ্ট আছেন, আগে খেয়াল করি নাই, আমাদের ত্রিশালের গৌরব, আমাদের ত্রিশালের উলামায়ে কেরামদের সেরে তাজ। আমার সামনে উপবিষ্ট আছেন আলহাজ মাওলানা ইখলাসউদ্দিন সাহেব, তিনি আমাদের মুরব্বী। ওনাকে আমরা মুরব্বী হিসাবে, মানে আমাদের সেরে তাজ উনি। সামনে তো বলা ঠিক নাই, যাই হোক, উনি আয়েশা বসছেন, আমি দেখি নাই। আল্লাহ তাআলা ওনাকে ওনার হায়াতের মধ্যে বারাকা দান করে। সকলে বলেন আমিন আমিন। পাশাপাশি আরেকজন আপনারা শুনেছেন, আমাদের ত্রিশালের গৌরব মাওলানা জহির মুফতি জহিরুল ইসলাম। গতকাল তিনি রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে শিফা আজিলা কামিলা দায়েমা নসিব করুন। সকলে বলেন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বেহেশতের বাগান, জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বাজার? আর একটু জোরে বলেন খুশি না বাজার? সকালে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? অনেক মানুষ আছে প্রয়োজন ছাড়া শাস্ত্রলে বসে বসে আলাপ করতেছে, গীবত শেখায়াত বিভিন্ন ধরনের আলাপ আলোচনা লিপ্ত আছে। কি বলেন, ঠিক কিনা? এখানে আসার মতো তৌফিক তাদের হয় নাই।
কারণ তার কোনো চেষ্টা নাই যে আমি গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম সন্তান গুনাহগার। কি বলেন ঠিক কিনা? তাহলে আমরা সকলেই গুনাহগার। আমরা শাস্ত্রে যারা বসে আছি অনেকে আমরা গুনাহর কাজ করছি। কি বলেন ঠিক কিনা? আর মাইকের আওয়াজ তাদের কাছে পড়ছে, পৌঁছার পরও, শব্দ যাওয়ার পরেও এই গুনাহ আমরা যে গুনাহগার, গুনাহ করার পরে একটা ব্যথিত অবস্থা আমার মধ্যে আপনার মধ্যে না থাকার কারণে, চেষ্টা না থাকার কারণে আল্লাহ তাআলা এই মসজিদগুলোর ভিতরে, এই মাহফিলগুলির মধ্যে তাদেরকে নিয়ে আসেন না। আর আমাদেরকে যে আল্লাহ তাআলা এই মাহফিলগুলিতে নিয়ে আসেন, বা আমরা এখানে যারা আসছি, আমাদের ভিতরে একটা অনুপ্রেরণা আছে। কি বলেন, আছে না নাই? আমরা এখানে যারা আসছি আমাদের ভিতরে অনুপ্রেরণা নাই, এরকম কি আমরা কেউ আছি? তাহলে বোঝা গেল আমাদের সকলের ভিতরে একটা অনুপ্রেরণা আছে। অনুপ্রেরণাটা কি? অনুপ্রেরণাটা হলো এটাই, আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, আল্লাহ আমার জন্য গোটা পৃথিবী উন্মুক্ত করে দিয়েছে। আমি আমার মাওলার জন্য কি করলাম? দেখতে দেখতে জীবন যৌবন সব শেষ হয়ে গেল। কি বলেন ঠিক কিনা? কখন জানি আমার নিকটে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ডাক দিয়া বসে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, তোমার কিন্তু সময় আর নাই। কি বলেন? যখন এই কথাটা মনে আসছে যে আমি তো গুনাহগার, আমি তো নাফরমান, মাওলাই যদি আমাকে এখন ডাক দিয়া বসে, আমি মাওলার দরবারে কি নিয়ে যাব? দেখি যাই, উলামায়ে কেরামদের কাছে যাই, দেখি মাহফিলে যাই, মাহফিলে যাওয়ার পরে আমার গুনাহ মাফ করাইতে পারি কিনা। এই পেরেশানি নিয়া, মনের মধ্যে ব্যথা নিয়ে কিন্তু আমরা মাহফিলে আসছি। কি বলেন ঠিক কিনা? এখানে বক্তাদের চেহারা দেখার জন্য আসি নাই, মনে ব্যথা নিয়ে আসছি। আমি গুনাহগার, আমি নাফরমান, আমি নাফরমান। আমাকে যদি এখন আল্লাহ ডাক দেয়, আমি মাওলার দরবারে কি নিয়ে যাব? আমি যদি, আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লা ইয়ানফাউ মাল, মাল তোমার কোনো উপকারে আসবে না। তুমি কোটি কোটি টাকার বাড়ি গাড়ি সম্পদ করেছো, এটা কিন্তু তোমার কোনো কাজে আসবে না। না বলেন, আসবে? লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সন্তান সন্ততি যদি ভালো না হয় তোমার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে মানুষ, তোমার আত্মাটা কিন্তু গুনাহযুক্ত হইয়া কিন্তু আমার নিকট আসিও না। তোমার আত্মাটা গুনাহ নিয়া, তোমার আত্মাটা গুনাহযুক্ত করিয়া কবরে আসিও না। তুমি যদি তোমার আত্মাটা যদি গুনাহযুক্ত করিয়া কবরে আসো, তাহলে কিন্তু তুমি নাজাত পাইবা না। আমার রাসূল বলেন, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। যখন তুমি গুনাহযুক্ত হইয়া কবরে যাইবা, যখন তুমি গুনাহ লইয়া কবরে যাইবা, তোমার কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়া থাকা অবস্থায় যখন তোমরা গুনাহ করিয়া ফেলো, যখন তোমরা গুনাহ করিয়া ফেলো, অন্যায় করিয়া ফেলো, সঙ্গে সঙ্গে আমার মাওলার কথা স্মরণ করিও, বলেন সুবহানাল্লাহ। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله আমার মাওলার কথা স্মরণ করিও, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং এটা বলিও আমার মাওলা ছাড়া কে আছে আমার গুনাহ maaf করে দিবে, আমার মাওলা ছাড়া কে আছে আমাকে ক্ষমা করিয়া দিবে, আমার মাওলা ছাড়া আমাকে maaf করার ভিতরে तमाम দুনিয়ার মধ্যে কেউ নাই। না বলেন আছে? কেউ নাই আমাকে maaf করার মতো, আমাকে ক্ষমা করার মতো। আমার দেশের প্রধানমন্ত্রী পারবে না, কি বলেন পারবে কিনা? আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, আমার চাকরি বাকরি, আমার সন্তান সন্ততি আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। আমাকে ক্ষমা করবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য গুনাহ মুক্ত হইয়া যাওয়া লাগবে না গুনাহ যুক্ত হইয়া যাওয়া লাগবে? কথা বলেন, কথা বুঝে নাই মনে হয়? এই দুনিয়া থেকে গুনাহ মুক্ত হইয়া যাওয়া লাগবে না গুনাহ যুক্ত হইয়া যাওয়া লাগবে? গুনাহ মুক্ত হইয়া যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা গুনাহ করার পরে এমন ভাবে তোমরা কি করো? তওবা করো। এমন ভাবে তওবা করো যে জিন্দেগিতে আর কোনোদিন গুনার কাজ করব না। এমন ভাবে তওবা করো, আমরা সকলেই গুনাহগার, আমরা এমন ভাবে তওবা করব যখন আমরা গুনার কথা মনে করি, জীবনে যত গুনাহ করছি সেকেন্ডের মধ্যে কিন্তু চোখের সামনে চলে আসে, কি বলেন ঠিক কিনা? যখন চোখের সামনে চলে আসে তখন মনে মনে মাওলাকে ডাক দিয়ে বলবো, ওগো আমার মালিক, তুমি তো একমাত্র আমার মালিক। আমি যে গুনাহগুলি করছি, আমার এই গুনাহগুলি maaf করার তো কেউ নাই। তুমি যদি মাওলা আমাকে maaf নাই করো, মাওলা तमाम পৃথিবীর আমাকে কেউ maaf করতে পারবে না। মাওলা আমি তোমার কাছে maaf চাই। এই কথা বলে যখন বান্দা বান্দি চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়িয়া দেয়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা দেখো, আমার বান্দা আমার বান্দি গুনাহ করছে, কে আমার কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করিয়া দেখো কেমন করে চোখ দিয়ে পানি ছাড়িয়া দিছে, গাল বয়া বয়া পানিগুলা পড়তেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দির জীবনের পিছনের সমস্ত গুনাহগুলি maaf করে দিলাম। কিন্তু বাবারা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের চোখে তো কোনো পানি নাই, আমাদের অন্তরটা এমন শক্ত হয়ে গেছে। কারণ গুনাহ করতে করতে অন্তরটা এমন শক্ত হয়ে গেছে, যখন মাওলার ডাক দেই চোখে পানি আসে না, যখন জাহান্নামের কথা মনে আসে তখন চোখে পানি আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের কথা স্মরণ করে এমন কান্দায় কাঁদতেন, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পড়ে গিয়েছিল, কাঁদতে কাঁদতে গালের মধ্যে দাগ পড়ে গিয়েছিল, কালো দাগ পড়ে গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর মানুষ, সাহাবীগণ জিজ্ঞাসা করেন, হুজুর, হে আমিরুল মুমিনিন, আপনি তো সুন্দর মানুষ, আপনার যে গালে দাগ পড়ে গেছে এটা তো ভালো দেখা যায় না, আপনি যদি ওষুধ লাগান তাহলে আপনার গালটা ভালো হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাড়িয়ে দিয়া বলেন, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমারে ডাক দেয়, হে ওমর তুমি কি নিয়ে আসছো, আমার তো কোনো জবাব নাই, আমি কি নিয়ে আসছি আমি তো জবাব দিতে পারবো না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। তখন সাথীদেরকে সার্গিত করে বলতেন, সাথীদেরকে বলতেন, ও আমার সাথীরা,
তোমরা যে আমাকে গালে ওষুধ লাগানোর জন্য বলতেছ, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ ডাক দেয়, তখন কমাস কম যেন আমি আমার আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমি জীবনে তোমার জন্য কিছু আনতে পারি নাই, তুমি আমার চেহারাটার দিকে তাকায় দেখো, আমার গালের দিকে তাকায় দেখো, তোমার পরে তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দাগ ফালাইয়া দিছি। এই জন্য আমার ওষুধ লাগানোর কোনো প্রয়োজন নাই। বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের চোখে পানি নাই, আমার আপনার গুনার কারণে জাহান্নামের আগুনগুলি ধাউ ধাউ করে জ্বলছে, অপেক্ষা করতেছে কখন আমি আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করবো। সেই অপেক্ষায় আমার আপনার জন্য, আমার আপনার গুনার কারণে জাহান্নামের আগুনগুলি ধাউ ধাউ করে জ্বলছে। বাবারে, এই জাহান্নামের আগুন কোনোদিন টাকা দিয়ে নিবানো যাবে না, পয়সা দিয়ে নিবানো যাবে না, বাড়ি দিয়া গাড়ি দিয়ে নিবানো যাবে না। এই টাকাগুলি, এই আগুনগুলি নিবাইতে হলে আমার আপনার চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো লাগবে। কি বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ দিয়া মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে টপ টপ করে পানি বের হয়, ওই চোখগুলো জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাবেন না। বাবারে আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনি একটু চিন্তা করি, কয় ফোঁটা চোখের পানি আমার আপনার প্রতিদিন বাইর হয়। সকালে বাইর হয়, বিকালে বের হয়, সন্ধ্যায় বের হয়, নামাজে বের হয়। একটু খেয়াল করে দেখি বাবারে, অন্তর তো গুনার কারণে শক্ত হয়ে গেছে। আলা ইন্না ফিল জাসাদি মুযগাতুন ইযা সালুহা সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কালব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, প্রত্যেকটা মানুষের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে না নাই? একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, তখন পুরো মানুষটাই ভালো হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, তখন পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই গোশতটার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হলো অন্তর। অন্তরটা যদি ভালো হয়ে যায়, যার অন্তরটা ভালো, যার অন্তরটা পরিষ্কার, যার অন্তরটা গুনাহমুক্ত, দেখবেন তার চোখে পানি। সে মাওলাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন তার চোখে পানি এসে গেছে। কি বলেন ঠিক কিনা? যখন সে যার অন্তরটা ভালো, যার অন্তরটা পরিষ্কার, যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে দাঁড়ায়, তখন এমন ভাবে দাঁড়ায়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। চিল্লাবেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। যখন সে নামাজে দাঁড়ায়, অন্তর পরিষ্কার করা মানুষ, গুনাহমুক্ত অন্তরটা নিয়ে যখন নামাজে দাঁড়ায়, যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাজে, তখন সে এমন ভাবে মাওলার দিকে খেয়াল করে, তখন দুনিয়ার যা কিছু আছে সব কিছু গায়রুল্লাহ তার থেকে দূরে সরে যায়। এমন ভাবে আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ হয়ে যায় যে পৃথিবীর ভিতরে আমাকে কেউ দেখুক বা না দেখুক, আমার মালিক, আমার মাওলাই আমাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। বাবারে, যার অন্তরটা ভালো না, যার অন্তরটা খারাপ, তার কোনোদিন এই খেয়াল আসবে না। কি বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে খেয়াল আসবে না, কোন ইবাদতে তার মধ্যে খেয়াল আসবে না, কোন ইবাদত তার মধ্যে মজা লাগবে না। এই যে বয়ান শোনার জন্য অনেক সময় অনেক শ্রোতা আসে, কি বলেন, আসে কি আসে না? অনেক শ্রোতা দেখবেন মনোমুগ্ধ কর সহকারে বয়ান শুনে, বয়ান যতক্ষণ শুনে তার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে যায়। আবার এমন শ্রোতা আসে, আসার পরে দেখবেন অস্থির হয়ে যায়, খানিক একবার উঠতেছে একবার বসতেছে, কখন এখান থেকে চলে যাবে এই চিন্তা তার মধ্যে থাকে। কি বলেন ঠিক কিনা? কিন্তু বাবার এর কারণটা হলো, যার কলবটা গুনাহমুক্ত, যার কলবটা গুনাহমুক্ত, তার ভেতরেই মাওলার ইবাদতের মজা তার মধ্যে আছে।
যার কলবের ভিতরে গুনাহ আছে তার মধ্যে মাওলার ইবাদতের মজা নাই, তার মধ্যে মাওলার ইবাদতের গন্ধ, মাওলার স্বাদ তার মধ্যে নাই। কি বলেন ঠিক কিনা? বাবারা, এখন কলব কিভাবে গুনাহ মুক্ত করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, লিকুল্লি শাইইন সিফালাতু ওয়া সিফালাতুল কুলুবি যিকরুল্লাহ। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুনাহ মুক্ত করার অনেকগুলো উপকরণ রয়েছে। একটা উপকরণ হলো মাওলা পাকের জিকির বেশি বেশি করা। কি বলেন ঠিক কিনা? মাওলা পাকের জিকির বেশি বেশি করা। এখন আমার আপনার মধ্যে তো মাওলার জিকিরই নাই। কি বলেন ঠিক কিনা? বাবারে, মাওলার জিকির যে করে দেখবেন তার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবেন এই ব্যক্তিটা মাওলার জাকির, মাওলার জিকির কারণেওয়ালা। দেখবেন তার চেহারাটা নুরানি, আল্লাহর কুদরতি নূর তার চেহারার মধ্যে চমকাইতেছে। এবং যখন নামাজে দাঁড়ায় তখন তাকে বুঝতে পারবেন একজন জাকিরিন। যখন কোরআন তেলাওয়াত করে তখন বুঝতে পারবেন সে একজন জাকিরিন। যখন সে কোরআন তেলাওয়াত করে তখন কোরআন তেমন ভাবে সে তেলাওয়াত করে যখন সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন একজন জাকিরিন মাওলার কালামটা সামনে নেয়, সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রতিটা অক্ষর উচ্চারণ করতে থাকে আর মনে মনে খেয়াল করতে থাকে প্রতিটা অক্ষরের ভিতরে আমার মাওলা লুকায়িত আছে। বলেন সুবহানাল্লাহ। বাবারে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, কবর দেখার সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হে আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? তখন উনি জবাব দেয়, কবর দেখলে আমি এই জন্য কাঁদি, কবর হলো সর্বপ্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি আমি মুক্তি না পাই তাহলে বাকি ঘাঁটিগুলির মধ্যে মুক্তি পাওয়ার আমার আশা করা যায় না। এই জন্য প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা কি নিয়ে যাব মাওলার দরবারে একটু চিন্তা করছি নি? আমরা দুনিয়ার পিছে দৌড়াইতেছি, দুনিয়ার পিছে দৌড়াইতে দৌড়াইতে আমার জীবন যৌবন শেষ করছি, ওইদিকে জাহান্নাম আমার জন্য অপেক্ষা করতেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। আমি আপনার দিকে গুনার পাহাড় বাড়াইতেছি আর ওইদিকে জাহান্নাম আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। কখন আসবে, আমি কখন তাকে গ্রাস করব? বলেন নাউযুবিল্লাহ। এই গ্রাস থেকে বাঁচতে হলে একটা মাত্র উপায়, সেটা হলো চোখের পানি। কি বলেন ঠিক কিনা? এই জাহান্নাম যখন কিয়ামতের ময়দানে, যখন জাহান্নামটাকে কিয়ামতের ময়দানে আনা হবে, জাহান্নামের অবস্থা থাকবে বিশাল ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলিকে একত্রিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসা থাকবেন, হিসাব নিকাশ নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এমন সময় জাহান্নাম ঘ্রুম ঘ্রুম শব্দ করতে থাকবে। জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে আসতে থাকবে, হাসরের মাঠের দিকে আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামকে কিন্তু ভালো করে ধরিও, নাহলে জাহান্নাম কিন্তু ছুটে আসলে আমাকে হিসাব করতে দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা টানিয়া ধরবে, জাহান্নামকে দূরে রাখতে পারবে না। হাসরের মাঠে মানুষ দেখে আর জাহান্নাম পাগলের মতো হয়ে যাবে, লক্ষ লক্ষ ফেরেশতারা টানিয়া ধরবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, জাহান্নামকে ভালো করে ধরিও, না হলে কিন্তু আমাকে হিসাব করতে দিবে না। এই সময় আমাকে বলেন, সময় বলেন আমাকে, না হলে তো আমাকে হিসাব করতে দিবে না।
তখন ফেরেশতারা খুব ভালো করে টানিয়া ধরবে, লক্ষ লক্ষ ফেরেশতারা টানিয়া ধরবে। ধরার পরে জাহান্নাম এমন রাজ করবে, তাকাতু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন লক্ষ লক্ষ ফেরেশতাগণ জাহান্নামটাকে টানিয়া ধরবে, জাহান্নাম রাগের ছুটে ঘ্রম ঘ্রম করতে থাকবে, জাহান্নাম ছুটে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, রাগে ক্ষিপ্ত হয়ে যাবে। জাহান্নাম এমন গর্জন মারবে, হাসরের মাঠে যতগুলি মানুষ আছে সমস্ত মানুষগুলি পেরেশান হয়ে যাবে, দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। জাহান্নামের ঘ্রম ঘ্রম শব্দের কারণে নবী রাসূলগণ পর্যন্ত পেরেশান হয়ে যাবে। নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। হায় হায় সর্বনাশ, জাহান্নাম মনে হয় আমাকে খেয়ে ফেলবে। নবীরা পর্যন্ত হাও হাও করে কাঁদতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এই জাহান্নাম এমন অবস্থা দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি, উম্মতের মায়ের নবী সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিজদায় পড়ে যখন কান্নাকাটি শুরু করবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, তোমাকে দুনিয়াতে আমি অনেক কষ্ট দিছি, অনেক কষ্ট দিছি, তুমি অনেক নির্যাতন সহ্য করেছ। তুমি আমাকে খুশি করার জন্য দান মুবারক উহুদের ময়দানে শহীদ করেছ। তুমি আমাকে খুশি করার জন্য তায়েফের রক্তগুলি তোমার শরীর থেকে ঝরাইয়াছ। হে হাবিব, হে আমার বন্ধু, তোমার মাথা উপরে উঠাও, তোমাকে আর আমি আর কষ্ট দিতে চাই না। দুনিয়াতে তোমাকে অনেক কষ্ট দিছি, তোমাকে আর কষ্ট দিতে চাই না, তোমার মাথাটা একটু উপরের দিকে উঠাও। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি, উম্মতের মায়ের নবী, চোখের পানি গুলি ছাড়িয়া দিয়া মাথাটা উপরের দিকে উঠে ডাক দিয়া বলেন, ওগো হাবিব, ওগো আমার মাওলা, আমার উম্মতকে সুপারিশ কর। যদি আমার উম্মতকে তুমি মাফ না করিয়া দাও, তাহলে আমার উম্মতের তো কোনো উপায় নাই। জাহান্নাম যেভাবে আসতেছে আমার উম্মত তো সব একবারে খেয়ে ফেলবে। আমার উম্মতের কি উপায় হবে? হে আল্লাহ, হে আমার মালিক, আপনি আমার সাথে ওয়াদা দেন, আমার উম্মতকে যদি আপনি মাফ করিয়া দেন, আমার গুনাহগার উম্মতকে যদি আপনি ক্ষমা করিয়া দেন, তাহলে আমি আমার মাথা উঁচু করব, সিজদা থেকে আমার মাথা আমি উপরে উঠাবো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলেন, ওগো আমার হাবিব, আপনার চোখের পানিগুলি আপনি মুছিয়া নেন। জিবরাইলকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, তুমি জলদি যাও, আমার আরশে একটা কৌটার মধ্যে দেখো কিছু পানি আছে, এই পানিটা নিয়ে আমার বন্ধুর হাতে দাও এবং যায়া বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামটা যেভাবে ঘ্রমঘ্রম করে আসতেছে, এই পানিটুকু জাহান্নামের দিকে আপনি একটু ছিটায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ক্যাট ক্যাট করে দূরে পিছন দিকে সরিয়ে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেব, ওগো আমার মালিক, এটা কেমন কুদরতি পানি! জাহান্নামকে যেখানে লক্ষ লক্ষ ফেরেশতারা টানিয়া ধরে রাখতে পারে না, আর সামান্য পানিটুকু আমি জাহান্নামের দিকে ছিটায় দিলাম, ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে সরিয়া গেল। ওগো আমার মালিক, ওগো আমার মাওলা, এটা কেমন কুদরতি পানি একটু বলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, এটা কোনো কুদরতি পানি নয়, এটা কোনো বঙ্গোপসাগরের পানি নয়, এটা কোনো নদীর পানি নয়, এটা কোনো দুনিয়ার কোনো পানি নয়। এটা হলো আপনার গুনাহগার উম্মত যখন গুনাহ করেছে, গুনাহ করার পরে তার ভিতরে যখন অনুশোচনা আসছে, তখন আমাকে ডাক দিছে, মাগি, আমি তো গুনাহ করছি, আমি তো অন্যায় করছি, মাবুদ, তুমি যদি আমাকে মাফ না করো, আমার তো কোনো উপায় নাই।
এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেছে, হাবিব কো এই চোখের পানিটা আমি জমিনে রাখি নাই, এই পানিটুকু আমি কোন জায়গায় রাখি নাই, এই চোখের পানিটুকু আমি যত্ন সহকারে আরশে আজিমে সুন্দর করে কৌটার মধ্যে আমি জমা করে রাখছি আপনার গুনাহগার উম্মতের জন্য, যেন জাহান্নামে আপনার গুনাহগার উম্মতদেরকে যেন জাহান্নাম গ্রাস করতে না পারে, এই জন্য আমি জমা করে রেখে দিয়েছি। এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, প্রথমে আমি বলেছিলাম, এই জন্য বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমি বলেছিলাম আমার আপনার গুনার কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না, দুনিয়ার বাড়ি গাড়ি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না, দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। বাবারে আমি আপনি যে গুনাহ করেছি, নীরবে নির্জনে বসিয়া যখন মাওলাকে ডাক দিব, মাওলাকে ডাক দিতে দেরি হবে, আমার আপনার চোখ দিয়ে পানি পড়তে দেরি হবে। আমার দয়ার মাওলা, আমার মায়ার মাওলা আমার আপনার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বান্দা যখন নীরবে নির্জনে বসিয়া, গোপনে বসিয়া, কেউ দেখে না আমার মালিক দেখে, কি বলেন ঠিক কিনা? কেউ দেখে না আমার মালিক দেখে, এমন একটাই জায়গায় যাইয়া যখন সুন্দর করে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া সিজদার ভিতরে যায় বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই কথা বলতে থাকে আর চোখ দিয়ে পানি টপ টপ করে বাইর করতে থাকে। আমার আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ, ওই বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি পড়তে দেরি সঙ্গে সঙ্গে গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই জন্য আমরা গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, গুনাহ মুক্ত হয়ে কবরে যাইতে চাই? কে কে গুনাহ মুক্ত হয়ে কবরে যাইতে হাত করেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা জানেন নির্বাচনের আপনার তফসিল ঘোষণা হয়েছে। আমরা আজকে আমাদের সাথে ইমামদের সাথে ছিলেন, ওসি সাহেব ছিলেন, তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। কেউ কখনো নির্বাচনের প্রচারণা করতে পারবে না, কেউ ভোট চাইতে পারবে না। ইনশাআল্লাহ আমি প্রতিজ্ঞা নিয়েছি, সরকার যে দিক নির্দেশনা দিয়েছেন, যেহেতু আমরা ইসলামী দলের লোক, ইসলামী আন্দোলনের লোক, সেই সুবাদে আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করছি। সকলেই বলেন আমিন। আর আমাদের দেশে যেমনি ভাবে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ যেভাবে বেড়ে উঠেছে, একটা মাত্র কারণ আমার আপনার অন্তরের চিকিৎসা নেই, যার কারণে এগুলি বেড়ে উঠছে। কি বলেন ঠিক কিনা? আমি বয়ানের ভিতরে বলেছি, আমার আপনার অন্তর যদি ভালো হয়ে যায়, এই সমাজ থেকে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ আলটিমেটলি দূর হয়ে যাবে। প্রশাসনের কোনো প্রয়োজন নাই। কি বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশে প্রত্যেকটা মানুষের অন্তর যদি ভালো হয়ে যায়, অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, কলবটা যদি ভালো হয়ে যায়, দেশের প্রশাসনের কোনো দরকার নাই,
আইনের কোনো প্রয়োজন নাই। আমি মনে করি প্রত্যেকটা মানুষই হলো এই দেশের আইন, প্রত্যেকটা মানুষই হলো এই দেশের প্রশাসন। কি বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা সকলে সজাগ থাকবো, সোচ্চার থাকবো। এই দেশে বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় আমাদের দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আমরা সতর্কতা অবলম্বন করব। এই দেশের ভিতরে কোনো অস্থিতিশীল কাউকে করতে আমরা দিব না ইনশাআল্লাহ। কি বলেন ঠিক কিনা? এটা একটা দেশকে রক্ষা করা ইমানি দায়িত্ব। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, আমরা আমাদের কলমকে ভালো করি এবং আমাদের দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আমরা কাজ করি। এই দেশের মধ্যে যেন কেউ বিঘ্ন সৃষ্টি না করতে পারে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার শারীরিক সুস্থতা দান করেন এবং